দেশ শাসন, দেশের প্রতি তার ভালোবাসা, দেশের মানুষের প্রতি তার দরদ, এটা হাসিনা কখনো চিন্তা করে নাই। হাসিনা বাংলাদেশে এসেছে তার বাবার পিতা হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য। এটা তো সাধারণ মানুষ সবসময় মুখে বলা বলেছিল। তাহলে এই যে আজকে 15 আগস্ট তার বাবাকে যখন যারা হত্যা করেছিল, সেই আলোচনার সুযোগ আজকে তারা পায় নাই, পাচ্ছে না। কারণ মানুষের মনের মধ্যে এরা দাগ কাটতে পারে নাই। মানুষের হৃদয়ে আওয়ামী লীগ ছিল না, মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না, মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না, শেখ মুজিব পরিবার ছিল না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এত ফ্যাসিস্ট এবং বর্বর কায়দায়, এত জুলুম নির্যাতন জঙ্গি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল সেই স্বাধীনতার পক্ষে। আমরা 1975 সাল দেখেছি, 7ই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস দেখেছি। প্রেসিডেন্ট জিয়া গণমানুষের সঙ্গে ছিলেন, জনমানুষের সঙ্গে ছিলেন, গ্রামে গিয়েছেন, মুসের খাল খনন করেছেন, আপনাদেরকে সঙ্গে নিয়ে খাল খনন করেছেন। প্রেসিডেন্ট জিয়া এই মানুষের সঙ্গে এমন ভাবে মিশে গিয়েছিলেন, তাকে তার কারণে বলা হচ্ছিল, বলা হয় বা বিএনপিকে বলা হয় যে এটা গণমানুষের দল, জনমানুষের দল, এবং প্রেসিডেন্ট জিয়াকে রাখাল রাজা বলা হয়। খাল কেটেছে, পানি এসেছে, মাছের চাষ করেছে, দুই পাশে গাছ লাগিয়েছে, ফলের গাছ, বিভিন্ন বৃক্ষরোপণ কর্মসূচি, এবং এই পানি থেকে খেতে দিয়েছে, সেচের ব্যবস্থা হলো, উৎপাদন দ্বিগুণ হলো, রপ্তানি হয়েছে। আমরা দেশের মানুষ স্বয়ংসম্পূর্ণ ছিলাম, আত্মনির্ভরশীল ছিলাম, দেশ স্বনির্ভর ছিল। আমরা নিজেরা পর্যন্ত প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে খাল খননে অংশগ্রহণ করেছি। তাহলে শুধু কি প্রেসিডেন্ট জিয়া দেশের ভিতরেই কাজ করেছেন? মাত্র 10 বছরের মাথায় তিনি শাহাদাত বরণ করেন 1981 সালে। 1971 সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, রণাঙ্গনে লড়াই করেছেন।